ছাদে এসেছি কলমি শাক তুলতে। আমার এই কলমি শাকগুলো কদিন আগে পাশের বাড়ির ওদেরকে দিয়েছি, তখন কিন্তু এইরকম পোকাতে খায়নি, কিন্তু এখন এই যে পোকাতে ফুটো ফুটো করে ফেলছে। যাই হোক, এই বৃষ্টিতে বেশি বৃষ্টি হচ্ছে তো, এখন বৃষ্টিতে কিন্তু কলমি শাকের গ্রোথ খুব বেশি হয়। তো আমি এই জন্য এই যে শাকগুলো, কোথায় পড়লো এটা, এই যে এরকম করে কেটে কেটে নিয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব। এইরকম করে কেটে নিয়ে নিচ্ছি, নইলে সব দিকে ছড়িয়ে একদম বেশি রকমের হয়ে যায়। এই ইয়েটার থেকে, কন্টেনারের থেকে বেরিয়ে পুরো ফ্লোরটা ভর্তি হয়ে যায়, ছাদে ছড়িয়ে যায় কলমি শাক। এইগুলোকে সামাল দেওয়া মুশকিল হয়ে যায়। এই জন্য আমি এখন এগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। আজকে এই ছাদের কলমি শাক রান্না করব। বৃষ্টির দিন ভালোই হবে, একটু শাক খাওয়া যাবে নিজের বাড়ির ছাদের শাক। এখনও বৃষ্টি হচ্ছে, কম বৃষ্টি দেখে এসেছিলাম নিতে, আর এখন বৃষ্টিটা বেড়ে গেছে। এত বৃষ্টির মধ্যে এগুলো কাটা নেওয়া খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, কিছু তো নিয়ে নিচ্ছে। এই যে পুরো তলায় চলে যায় এরকম করে, এগুলোকে সামাল দেওয়া যায় না। এদিকেও গেছে, এই যে এরকম করে সব কেটে কেটে নিয়ে নিচ্ছি আমি শাকগুলো। এইখানটাতে হেলাঞ্চা আর কলমি শাক লাগিয়েছিলাম গত বছর। এই বছর আর আমার কিন্তু নতুন করে লাগাতে হয়নি। এইগুলো মাটির মধ্যে যা শেকড় ছিল, যেই বৃষ্টির জল পড়েছে সাথে সাথে এমন সুন্দর হয়ে শাকগুলো হয়ে গেছে। এই আজকে 3-4 দিন আগে মাত্র পাশের বাড়ির ওদেরকে দিয়েছিলাম, আবার হয়ে গেছে শাক এতখানি। এগুলো কেটে কেটে নিলে পরে আবার নতুন নতুন আগা বেরিয়ে যায়, খুব সুবিধা। এই জন্য একদম নরম কচি শাক, এটাতে কোনো রকম ভেজাল নেই। এরকম সুন্দর শাকগুলো, এতখানি শাক হয়ে গেছে আমার। এটা শেকড় দেব না, একটুখানি ডাল দিয়ে শাকটা রান্না করবো আজকে। এতখানি শাক হয়ে গেছে, আর তো লাগবে না। বেগুনটা পেরে নেই, এখানে একটা বেগুন হয়ে রয়েছে, এটা তো বুড়ো হয়ে যাবে নইলে বেগুনটা। এই যে এই গাছগুলোতে সারা বছর বেগুন হতে থাকে। শীতে অনেক বেশি হয়, আর বর্ষাতে হয় কিন্তু কম হয় আর কি, পরিমাণে কম হয়। তো এই নিলাম কি বলে, কলমি শাক তুলে গাছের থেকে। আপনারা এইরকম শাক লাগালে পরে ছাদে এভাবে ফ্রেশ একদম পেরে নিয়ে খেতে পারেন। আমার তো পুরো ছাদে এখন জল পড়ছে। আমি গ্রিন নেট লাগিয়েছি, গ্রিন নেট দিয়ে তো জল পড়েই, কিন্তু পলিথিন লাগিয়েছিলাম, পলিথিন সব ছিঁড়ে ফেলছে হাওয়াতে। এই মুশকিল হয়েছে। ছাদের তলার গাছগুলো আমার এই সরিয়ে সরিয়ে রেখেছি যেখানে জল কম পড়ে। এই যে অ্যাজালিয়ার গোড়াতে জল জমে রয়েছে, জলটা একটুখানি কাট করে ফেলে দিয়ে যাই। অনেক জল জমে গেছে, একটু একটু করে জল জমে গাছের গোড়ায়। এই যে এত ফুল এসছে,
অথচ গাছের গোড়ায় জল জমে থাকলে তো গাছ মরে যাবে। আর স্ট্রবেরিগুলোকে এখানে রাখা যাবে না, নিচে কিছু আছে, এখানেও কিছু আছে, তো বেশি বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। আর বেগুন টেগুনের চেষ্টা করব না, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমি ছাতা নিয়েছি, তাও হাওয়া আছে, তো হাওয়াতে খুব বৃষ্টি হচ্ছে। আর এখন তো আমি কলমি শাকটা রান্না করব, আর দেখা যাক। এগুলোতে কিছুটা ফুটো ফুটো যেইগুলো, সেইগুলো তো এক ধরনের পোকা আছে, গ্রাসহপার টাইপের পোকা, যেইগুলোতে ফুটো করে খেয়ে ফেলে। তো এইগুলোর এই যে ফুটো করে ফেলছে পোকাতে, ফুটোওয়ালা পাতাগুলো ফেলে দেব, ফেলে ভালোগুলো নিয়ে নেব। একটু বেছে বেছে করতে লাগবে। কদিন আগে, 4-5 দিন আগে যখন ওই পাশের বাড়ির ওদেরকে দিলাম, তখন কিন্তু একদম ভালো ছিল। আর এই বৃষ্টির মধ্যে পোকাতে এগুলোকে খেয়ে শেষ করে ফেলছে। বিশেষ করে গ্রাসহপার গুলোই ডিস্টার্ব করে। এই গ্রাসহপার জাতীয় পোকা এগুলোতে এরকম একটুখানি দেখে বেছে নিতে লাগবে। আর নইলে তো এত ভালো একদম নরম কচি আগা, এগুলো এরকম করে বেছে নিয়ে তারপরে এখন রান্না করে ফেলবে। তো আপনাদের লাগিয়েছেন কিনা ছাদ বাগানে জানি না, বৃষ্টির মধ্যে তো বাজার হাট করাও মুশকিল। বাড়িতে যদি কিছু এরকম শাক পাতা থাকে, তো এগুলো তুলে রান্না করলে পরে, আর বৃষ্টিতে বাজার যাওয়াটা যেমন প্রবলেম, তেমন একটা একটা আইটেম তো হয়ে যাচ্ছে। আর এটার সাথে একটুখানি আরো কিছু করে নিলেই হবে। একটা আইটেম আমার হয়ে গেল মোটামুটি। এগুলো ফেলে দিলাম, এগুলোতে সব পোকাতে খেয়ে রেখেছে। যেগুলো ভালো আগা, ওইগুলো একদম পুরো পাতা শুদ্ধ নিতে লাগবে। এইটার এই জায়গাটা ভালো আছে, পুরোটাই ভালো। এরকম করে বেছে, তো এখন আমি নিচে এসছি, আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু ছাদের থেকে চলে এসছি দোতলাতে। তো এখানে এসে এগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। ছাদে ভীষণ বৃষ্টি আর হাওয়া খুব বেশি, ওখানে তো দাঁড়াতেই পারছিলাম না, এত বেশি হাওয়া। আর বৃষ্টিতে ভিজেও গেছি অনেকটা, ছাতা নিয়েও কাজ হচ্ছে না। তো এই এতটুক দেখালাম আর কি। এগুলো সব আমি এখন পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপরে রান্না করব। তো আপনাদের যদি ছাদে এরকম শাক, শুধু কলমি শাক কেন, যে কোনো শাক বা ওই তো আমি বেগুনে আনলাম একটা, আর একটু দেখলে পরে আরো পেয়ে যেতাম ঠিকই, কিন্তু আমার এখন এই বৃষ্টির মধ্যে আমি ঘুরে দেখতে পারলাম না। আমার তো আরো বেগুন গাছ আছে, ওইগুলোতে হয়তো থাকবে, এটা হঠাৎ চোখে পড়ে গেল, এই জন্য নিয়ে এসছি। তো আপনারা এরকম ছাদের গাছের থেকে শাকসবজি তুলে রান্না করে ফেলবেন। এই যে দেখে নিতে লাগে, এই যে পোকা একটা হয়েছে না, এই যে এইগুলোতেই খাচ্ছে, এই যে পোকা, শোঁপোকার মতো টাইপ। এগুলো একটু দেখে না নিলে, আমরা যেহেতু এই কি বলে এগুলোকে ইনঅর্গানিক ওষুধপত্র ইউজ করি না, সেই জন্য অনেক রকম পোকা টোকা অ্যাটাক করে। আমি তো এইগুলোতে কোনো ওষুধ বা সার কিছুই ইউজ করি না, বললাম যে গত বছরের গাছের শেকড়ের থেকে যা হয়েছে তাই। তো এই বছর আর লাগাইনি, ওই পুরনো শেকড়ের মধ্যে যেই জল পড়েছে, তো গাছ হয়ে গেছে। এখন আমি এগুলো রান্না করব। তো একটুখানি দেখে নিতে লাগে, কারণ এগুলো তো কোনো রকম ওষুধপত্র পায় না, তো এগুলোর মধ্যে পোকা টোকা এগুলো ডিম পেড়ে রাখে, একটু বেছে নিতে লাগবে আর কি। এই ছিল আমার আজকের কি বলে শাক তুলে, ছাদের গাছের থেকে শাক তুলে রান্না করার ব্যবস্থা করলাম, বৃষ্টির দিনে যাতে ঝামেলা না হয়। তো আপনাদের ভালো লাগলে একটুখানি দেখবেন
একটু লাইক শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আর ছাদে এরকম শাকসবজি লাগান, আমারও আরো সবজির গাছ টাছ অনেক কিছু লাগিয়েছি, ওইগুলোতে ফল না আসা পর্যন্ত আমি দেখাতে পারছি না। পুরি এসছে, যেমন ঝিঙ্গা, শশা, এগুলোর ফুল এসছে, এখনো ফল আসেনি, এই জন্য আমি দেখাতে পারলাম না, আজকে দেখালাম না আর কি, যে ফলটা আসুক তারপরে দেখাবো। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন। আর এভাবে ছাদে কিছু শাকসবজি লাগান, তাহলে পরে এই অসময়ে, যেমন আজকে বৃষ্টি এত, বেরোনো যাচ্ছে না বাড়ির থেকে, বাড়িতেই শাকসবজি পেয়ে যাবেন। আজ আর বলছি না, সবাই ভালো থাকবেন।